জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন সালাম। আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, D114 তাই না? আচ্ছা, আপনার পরিচয়টা একটু দেন, তারপর স্ক্রিন শেয়ার করে আমাদেরকে দেখান আপনার কাজটা কি পেয়েছেন বা কোত্থেকে পেয়েছেন কিভাবে, হ্যাঁ? আগে একটু স্যার, আমার নাম মোস্তাফিজুর রহমান, ডিই 114 তে ছিলাম, জি। বাসা কুষ্টিয়া। আচ্ছা, আচ্ছা, কুষ্টিয়া থেকে বলছেন। এমনি কি করেন? পড়ালেখা? না স্যার, জব করি জব এলজিডি তে। করেন। ভেরি গুড। ইউ আর সিরিয়াস পারসন। দেখেন আসলে যারা হচ্ছে কি এটা পার্ট টাইম হিসেবে নিবে, আমি কিন্তু গতকালকে আমাদের ১ম বেজের ক্লাস হয়েছিল, ২০ নাম্বার বেজের। তাদেরকে বলেছিলাম তো যারা জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করবে তারা ভালো করবে। যারা পড়ালেখার পাশাপাশি করবে তারা ভালো করবে। যারা 100% বেকার তারা ভালো করবেন না ভাই। ঠিক আছে? কারণ আপনার হচ্ছে কি জন্য আপনি যদি মনে করেন যে এখনই ইনকাম করতে হবে তাহলে হবে কি একটা আপনার মধ্যে প্রেশার থাকবে। তখন আপনি শিখতে পারবেন না। তো উনাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি মোটামুটি এখন কাজ করতেছে। তো আমরা Fiverr এর একটা কাজ পেয়েছি, আমরা একটু দেখি। তো একটু স্ক্রিন শেয়ার করেন। আমরা একটু দেখি জি কাজটা স্যার। কিভাবে আছেন। আমি আপনাকে কাজটা সুন্দর করে বলে দিব, বুঝিয়ে দিব এবং সবাই একটু দেখেন। সবার একটু অভিজ্ঞতা হবে যে আসলে ফেসবুক মার্কেটিংটা কিভাবে করতে হয়। আচ্ছা, এটা হচ্ছে Fiverr থেকে পেয়েছেন, তাই তো? আচ্ছা, জি Fiverr স্যার। হচ্ছে যে আপনার 20 মিলিয়ন অর্গানিক ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন, ভেরি গুড। এখানে ক্লিক করেন দেখি এটা টাইম কয়দিন দিয়েছেন। টাইম হচ্ছে ১২ দিন। ভেরি গুড। একবারে ভালো মানে সময়টা একটু বেশি নিয়েছেন। এটার জন্য আপনাকে স্যার, ধন্যবাদ। টাইম 14 দিন ছিল, মানে গতকালকে রাতে হয়েছে, অর্ডার দিছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। সমস্যা নেই। খুব ভালো সময় নিছেন। একবারে আ মানে আপনি এর মাঝে মোটামুটি ভালো একটা কাজ করে জমা দিতে পারবেন ইনশাআল্লাহ। এখন একটু আমাদেরকে এই বায়ারটা কোন দেশি বায়ার বা কিভাবে কাজটা পেলেন স্যার, মেসেজের মাধ্যমে বা কিভাবে বলেন তো একটু? ইন্ডিয়ান বায়ার। এটা ইন্ডিয়ান। হচ্ছে মেসেজ দিছিল, ডাইরেক্ট মেসেজ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনার গিগ কয়টা করেছেন? গিগ 2টা দিছি স্যার। কালকে পরশুদিন গিগ আমি এটা পাবলিশ করছি নতুন অ্যাকাউন্ট খুলে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। নতুন অ্যাকাউন্ট খুললেন। নতুন অ্যাকাউন্ট খুললে একটা সুবিধা কি নতুন অবস্থায় যদি আপনি একটু করতে পারেন তখন হবে কি অ্যালগরিদমে একটু কাজ হয়। তখন বায়াররা হয়তো মেসেজ পাঠায়। বায়াররা হয়তো পছন্দ হয়েছে আপনার গিগটা। এখন এখানে হচ্ছে যে আপনার লিঙ্কটা কি দিয়েছে? একটু মেসেজটা একটু দেখি আমরা। যদি মেসেজটা একটু দেখান। মেসেজ ১ম এ বায়ারের সাথে কথা বলার একটু মেসেজ ১ম থেকে দেখান একটু আমরা দেখি। এখানে তো আসতেছে না। আচ্ছা, এটা হচ্ছে এখানে মানে আবার আসবে। আপনি ইয়েতে যাইতে হবে। আ মেসেজ পরে যখন অর্ডার হয়েছে তখন একটা হলো এখানে ব্যাকে আসেন। আমি দেখাই মেসেজটা কোত্থেকে আসবে। হ্যাঁ স্যার। ব্যাকে এখানে মেসেজ অপশনে ক্লিক করেন। মেসেজ এই হ্যাঁ যে স্যার, পাশে, এই হ্যাঁ, যে। এখানে আসবে। হ্যাঁ, এখানে আসবে। ঠিক আছে এখন? আচ্ছা। জি স্যার। সবাই একটু দেখে নেন। মেসেজ ১ম যে বায়ার কথা বলে না? বায়ার কথা বললে কিন্তু একটা জায়গায় মেসেজ থাকে। আর বায়ার যখন স্যার উনি কাজের আচ্ছা আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। অন্যরাও একটু বুঝে নেন। বায়ার যখন কথা বলবে তখন কিন্তু মেসেজটা থাকে এক জায়গায়। আর বায়ার যখন অর্ডার দিবে তখন মেসেজটা কিন্তু ট্রান্সফার হয়ে যায় আরেক জায়গায়। মানে তখন ওই মুহূর্ত থেকে আরেকটা মেসেজের কি আপনার একটা ঘর ওপেন হয়ে যায়। কেমন? আচ্ছা উনি হচ্ছে যে বায়ার এভাবে আপনাকে মেসেজ দিয়েছে। তার মানে আপনার গিগটা দিয়ে মেসেজ দিয়েছে, তাই তো? জি স্যার। আচ্ছা গুড, ভেরি গুড। নিচে নামেন একটু দেখি। আচ্ছা আপনি হেলো বলছেন, হাই বলছেন, হাউ মেনি, গুড। মানে এখানে কথা কিন্তু দেখেন সবাই দেখেন কথা কিন্তু কোনো কঠিন না। ফেসবুক প্রমোশন এন্ড মার্কেটিং ২৬০০ রুপি নাকি? আর 2 মিলিয়ন, আচ্ছা, আচ্ছা, অর্গানিক। তার মানে কি ওই আপনার $30 সেটাকে উনি কি করছে ইন্ডিয়ান রুপিতে উনি ট্রান্সফার করে ইন্ডিয়ান রুপিতে দিছে। ট্রান্সফার করে দিছে। দেখাইছে আরকি। আচ্ছা। সোশ্যাল মিডিয়া পেজ উনি দিয়েছে, ঠিক না? ওকে। এখন লিংকে ক্লিক করেন একটু দেখি আমরা। উনার লিঙ্কটাতে মানে কোনটাতে কাজ করতে বলেছে উনি? একটু দেখি আমরা। আচ্ছা স্যার ওই ওনার আচ্ছা এই লিঙ্কটাকে আগে কপি লিঙ্ক কপি হচ্ছে করে এই লিঙ্কটাকে কপি করেন। কপি করেন। একটা আপনি গুগল ড্রাইভে যান। একবারে সবাই এই কাজটা করবেন। একবার গুগল ড্রাইভে যান। সবাই কাজ পাওয়ার পর একটা ফোল্ডার ওপেন করেন। একটা নতুন ফোল্ডার। ফাইবার নামে একটা নতুন ফোল্ডার ওপেন করবেন। নতুন একটা ফোল্ডার নেন গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে নেন। গুগল ড্রাইভে যান। ড্রাইভে গিয়ে জি স্যার। প্লাসে ক্লিক করেন। প্লাসে ক্লিক করে একটা ফোল্ডার ওপেন করেন। একটা ফোল্ডার লেখা আছে দেখেন। হ্যাঁ, গুড। এখানে আপনি লেখেন ফাইবার। তার মানে কি ফাইবারের যত ধরনের যন্ত্রপাতি থাকবে সব এই ফোল্ডারে থাকবে। ফাইবার রিলেটেড। আচ্ছা, এবার ফাইবার ফোল্ডারটা ওপেন করবেন। ব্যাকে আসেন। এই ফাইবার লেখাটা ওপেন করেন। এখন এখানে আবার প্লাস দেন। এবার লেখেন অর্ডার। ফোল্ডার ওপেন করেন। অর্ডার লেখেন। ফোল্ডার ওপেন করে অর্ডার লেখেন।
অর্ডার মানে কি, এখানে হবে যতগুলো বায়ার অর্ডার দিবে সেই বায়ারের আপনার এবার অর্ডারে ক্লিক করেন। আচ্ছা, এরপরে আপনি এখানে আবার প্লাসে ক্লিক করেন, এখানে আবার একটা ফোল্ডার নেন, ইন্ডিয়ান লেখেন, ইন্ডিয়ান বায়ার, ইন্ডিয়ান বায়ার, ঠিক আছে, ডেটটা দিয়ে দেন আপাতত, তাহলে একটা মনে থাকবে। আচ্ছা থাক, ডেট লাগবে না, ডেট আমরা ভিতরে দিব বা রিনেম করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা উপরে ক্লিক করেন, এখন এখানে ডেট দেন, প্লাস চিহ্ন দিয়ে একটা এই যে গুগল ডক ফাইল নেন, ডক ফাইল। আচ্ছা এটা বলার অর্থ কি, আপনি হয়তো 6 মাস পরে হয়তো 50টা বায়ারের কাজ করলেন বা 20টা বায়ারের কাজ করলেন, এখন হলো কি, এখন এই যে বায়ার, রিপিটেড বায়ার কিন্তু আপনাকে অর্ডার দিতে পারে। এখন আপনাকে যখন বায়ার মেসেজ দিবে, আপনি তো ভুলে যাবেন যে বায়ারের যে ফাইলগুলো কোথায় রাখছেন। এখন আপনার বায়ার যখন মেসেজ দিবে, আপনি তো জানেন যে ইন্ডিয়া বায়ারের কাজটা কোথায় রাখছেন, ফোল্ডারটা, আপনি অটোমেটিকলি কি ফোল্ডার খুঁজে বায়ারের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। এখানে ডেট লেখেন, নিউ নিউ অর্ডার বা প্রথম অর্ডার, ফার্স্ট অর্ডার লিখে ডেট লেখেন, ডেট লেখেন। আচ্ছা এরপরে নিচে লেখেন বায়ারের কি ফেসবুক পেজ লিঙ্ক না ওয়েবসাইট লিঙ্ক দিছে বলেন। ফেসবুক পেজ লিংকও আছে, ইনস্টাগ্রাম আইডি আছে, আচ্ছা তারপরে ওনার পার্সোনাল আছে, ওয়েবসাইট আছে একটা, আচ্ছা ফাইন, ই মানে কমার্স। তিনটা লিঙ্ক দিছে, তিনটা লিঙ্ক মার্কেটিং করার জন্য বলছে, তাই তো? হুম। আচ্ছা এখানে লেখেন, নিচে একটু আর একটু স্পেস দেন, দিয়ে নিচে আর নামেন, এই তিনটা লিঙ্ক নিয়ে আসেন এখানে। পেজ লিংক। এখানে ওই পেজের স্পেস দিলে এটা ইয়া হবে। জি স্যার, ওইটা বসছে। আচ্ছা, এটা এখানে পেস্ট করে এখানে এন্টার দেন, হ্যাঁ। আচ্ছা উপরেগুলো এখানে সব এন্টার দেন, হ্যাঁ, স্পেস দেন, তাহলে সব লিঙ্ক হবে। তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। আচ্ছা তাহলে আপনারা কি করতে হবে, পাঁচটা আবার কি করতে হবে, মানে প্রথম একটাতে ঢুকেন, আগে আমি একটু একটা করে দেখা দিচ্ছি আপনাকে, যে কোনো একটাতে ঢুকেন, হ্যাঁ, এটাতে ঢুকেন, ওপেন করেন। এই যে দেখেন, আপনি ফাইবার থেকে ওপেন না করে এখান থেকে ওপেন করলে আপনার কি সুবিধা, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে যে ওনার, কই আপনি চলে গেলেন কোথায়, হুম, আচ্ছা এটা হচ্ছে ওনার ইয়া। আচ্ছা ফাইন, ভেরি গুড। আচ্ছা এটা দেখেন, এটা উনি কিন্তু ওনার পেজটা সাজানোটা কিন্তু কি, কাভার ইমেজটা কিন্তু ভালো হয় না, খেয়াল করছেন? জি স্যার। তার মানে কি, ওনার কাছ থেকে আপনি আরো কাজ পাবেন, কিরকম কাজ পাবেন, ওনার কাভার ইমেজটা আপনি করে দিন, ওনার কাভার ইমেজটা আপনি ফ্রিতে করে দিবেন এখন, কি বুঝাতে পারছি? জি স্যার। এটা এটা করে দিবেন ফ্রিতে, এটা কালকে করে দিবেন, কাজ শুরু করবেন আর এটা করে দিবেন। তার কারণ কি, কাভার ইমেজ যখন করে দিবেন, উনি কিন্তু আপনাকে অনেক খুশি হয়ে কি করবে, আপনার অন্য কাজ যদি খারাপও হয়, সে কিন্তু তখন আপনাকে কিছু বলবে না, আর উনি আপনাকে আরো কাজ দেওয়ার জন্য কি করবে, রেডি থাকবে, কেমন? জি স্যার। ঠিক আছে। আর এখানের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন যে লাইক কয়টা আছে, 21টা লাইক, খেয়াল করছেন, 25টা জি স্যার, ফলোয়ার। 21টা আর 25টা ফলোয়ার। হ্যাঁ এখন টোটালি এই লিঙ্কটা আপনি কোথায় নিয়ে যান, একটা গুগল শিটে নেন, একটা গুগল শিট ওপেন করেন নতুন করে, আমি দেখাই। আপনি আবার ওই ফাইবার ফোল্ডারে ঢুকছেন, ইন্ডিয়ান ফোল্ডারে, হ্যাঁ এখানে আবার গুগল শিট ওপেন করছেন, হ্যাঁ এখানে গুগল শিটের উপরে ওই লিঙ্কটা আনেন, লিঙ্কটা আনে পেস্ট করেন, প্রথমে লেখেন ফেসবুক পেজ, ফেসবুক পেজের নামটা লিখবেন, এই ঝামেলা। আপনি তো লিঙ্কটা ওখানে ছিল তো, লিঙ্কটা আপনার সুন্দর, এখানে ঢুকেন, আরে কোথায় যাচ্ছেন, স্যার এই হ্যাঁ লিঙ্কটা এখানে, হ্যাঁ এখান নিয়ে থেকে লিঙ্কটা কপি করেন, কপি করে ওখানে লিঙ্কটা নিবেন, আর ওখানে আগে লিঙ্কের আগে লিখবেন হচ্ছে ফেসবুক পেজ, তারপর কোম্পানির নাম, এখানে এখানে আবার এর এর নিচে লেখেন কোম্পানির নামটা কি, একটু বড় করেন ঘরটা, হ্যাঁ কোম্পানির নামটা লেখেন, কোম্পানির নেম, নিচে কোম্পানির নেমটা লিখবেন, তারপরে লিখবেন ফেসবুক পেজ লিংক,
না না এখানে আচ্ছা হ্যাঁ লিখতেছেন, ঠিক আছে, ফেসবুক পেজ লিংক, হ্যাঁ ফাইন। তারপর হচ্ছে যে ফলোয়ার কতজন, লাইক কয়টা, দেখেন গুড। এখন হচ্ছে কি এই ইনফরমেশনটা আপনি এখানে অ্যাড করে রাখবেন। আচ্ছা এরপরে জি স্যার। এটা অ্যাড করতে তো পারবেন নাকি? জি স্যার। আচ্ছা ফাইন। এখন এটাতে অ্যাড করার এরপরে নিচে আসবেন, নিচে এসে কি করবেন, গ্রুপে ফোর্স দিবেন। এই পেজটাকে কতজন কাছে ফোর্স দিবেন, মনে করেন এই পেজটা আজকে কি করবেন 10টা ফোর্স দিবেন বা 5টা ফোর্স দিবেন, ঠিক আছে, মানে প্রতিদিন কি করবেন সবগুলাকে নিয়ে কাজ করবেন। স্যার আর একটা কথা, মানে আমার তো পোস্ট করতে বলছে যে প্রোডাক্ট দিছে অনেকগুলা, মানে প্রোডাক্ট প্রমোশন করতে বলছে। হ্যাঁ তো প্রোডাক্ট গুলো দেখান। দেওয়া যায় না। ওনার ওয়েবসাইটে যে এটা আচ্ছা ওয়েবসাইটে আচ্ছা ফাইন, প্রোডাক্ট আছে। তাহলে তো আরো ভালো, ঠিক আছে। প্রোডাক্ট গুলো আপনারা কি করবেন, আপনি এই যে ডাউনলোড করছেন ইমেজগুলো, কোন কোন প্রোডাক্ট। না স্যার এখনো download করিনি। উনি আচ্ছা বলছে যে এনি প্রোডাক্ট। আচ্ছা প্রোডাক্ট কয়টা প্রোডাক্ট আপনি করতে বলছে এটা নির্দিষ্ট করে নাই না, এখানে প্রোডাক্ট বলছে এগুলা করতে, তাই তো? হ্যাঁ, নির্দিষ্ট বলি নাই কোনো। আচ্ছা ফাইন, তাহলে এখানের প্রোডাক্ট গুলো আপনি 10টা প্রোডাক্ট বেছে নেবেন, ঠিক আছে। আর এই 10টা প্রোডাক্টে কি করবেন, এখান থেকে ডাউনলোড করবেন, করে ওই প্রোডাক্টটা কি করবেন, ডাউনলোড করার পরে আপনি এই প্রোডাক্টের মধ্যে যে নামটা থাকবে সেটা কিন্তু ওই প্রোডাক্টের নামটা কি করবেন, রিনেম করে দিবেন, সেটা পারেন না ইমেজ এসইও। জি স্যার, জি স্যার। আচ্ছা সেটা আপনি মোবাইলে সেটা রাখবেন, তাহলে আর বারবার করা লাগলো না। আচ্ছা এখন আসেন, এই প্রোডাক্টটা যখন মার্কেটিং করবেন, আপনি যখন ফেসবুক লিংক দিবেন বা ওয়েবসাইট লিংক দিবেন, তখন কি করবেন, এই প্রোডাক্টের ছবি দিবেন মার্কেটিং করার সময় একটা ডেসক্রিপশন লিখে। জি স্যার। ব্যাপারটা বুঝেন, প্রথমে একটা ডেসক্রিপশন সাজাবেন, 5টা ডেসক্রিপশন সাজাবেন, মানে 5টা লিংকের জন্য 5টা ডেসক্রিপশন সাজাবেন। ওখানে যে 5টা লিংক স্যার দিচ্ছেন না, ডেসক্রিপশন কি, স্যার এই যে ডেসক্রিপশন কি উনি যেরকম দিছে এইটাই দিব হ্যাঁ নাকি আলাদা এখান ভাবে থেকে দিব? নিবেন, এখান থেকে নিয়ে জাস্ট আপনি যদি হ্যাঁ, হ্যাঁ, এখানে জাস্ট ওই যে লিংকটা দিবেন, সেই লিংকটা যে জায়গায় বসাবেন এখানে জাস্ট লিখে দিবেন ক্লিক হেয়ার, ঠিক আছে, মোর ডিটেলস এভাবে লিখে দিবেন আর কি, কিন্তু এখান থেকে নিতে হবে, হ্যাঁ, স্যার। জি স্যার। ঠিক স্যার আছে, এখান আর থেকে। এর প্রোডাক্টে, স্যার প্রোডাক্টে করার পরে তো আর এনার প্রোডাক্ট লিংক নাই, শুধু একবারেই হচ্ছে ওয়েবসাইট লিংক আসতেছে। হ্যাঁ আসুক, ওয়েবসাইটে এই পেজের লিংক আসবে, অসুবিধা কি, এখানে আচ্ছা, আসলে তো জি স্যার। প্রোডাক্ট তারা ইয়ে করতে পারবে, তাই না, জি স্যার। কিনতে পারবে, সমস্যা নেই। উনি তো আপনাকে লিংক, কারণ একটা লিংক তো বেশি আপনি মার্কেটিং করতে পারবেন না, ঠিক আছে। জি আর স্যার। আরেকটা জিনিস করবেন কি, ওনার এই প্রোডাক্টগুলি ওনার ফেসবুকে কি আপলোড করা আছে? না, ওনার ফেসবুকে কয়েকটা আছে, চার আচ্ছা পাঁচটার তাহলে মতো। কি করবেন জানেন, একটা হলো আপনার ফেসবুকের আপনি মডারেটর নিয়ে নেবেন বা এডিটর নিয়ে নেবেন, আপনি যে প্রোডাক্টটা মার্কেটিং করবেন সেই প্রোডাক্টটা আবার কি করবেন ফেসবুকে, সেখানে আবার পোস্ট দিবেন, পোস্ট দিয়ে ফেসবুকে আবার শেয়ার করবেন, হ্যাঁ জি স্যার। ঠিক আছে, স্যার আর সেটাও মার্কেটিং এইটা, হবে। হ্যাঁ বলেন। এটা উনি ইন্ডিয়ান গ্রুপে মার্কেটিং করতে বলছে, এটা কি গ্রুপ ভাবে, মানে কি গ্রুপে আচ্ছা হ্যাঁ, করব, ওনার টার্গেটেড এরিয়া হচ্ছে মার্কেটিং করব ইন্ডিয়া সেটা? নাকি, ওনার টার্গেটেড জি এরিয়া মানে জি। ওনার সেল করতে হবে ইন্ডিয়াতে, কারণ ইন্ডিয়ার বাইরে উনি সেল করলে তো অর্ডার দিতে পারবে না। এখন হচ্ছে হুম। ইন্ডিয়ার গ্রুপ হলে আপনি এক কাজ করেন, ফেসবুকে যান, আমি দেখাই, না সরি গুগলে যান। গুগল। আমাদের দেশে ইন্ডিয়ান কেউ আছেন, আমাদের দেশে যে এই জেলা বলে বা বিভাগ বলে, ইন্ডিয়াতে কি বলে? প্রভিন্স বলে। হ্যাঁ হ্যাঁ, প্রদেশ। প্রদেশ। প্রদেশ, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, এই যে দেখেন ইন্ডিয়ান লোক কিন্তু আছে, আপনাকে হেল্প ইন্ডিয়ান করতে লোক না স্যার, বাংলাদেশি লোক আমি। ও আচ্ছা বাংলাদেশের লোক, আচ্ছা ভেরি গুড। আচ্ছা আচ্ছা লেখেন ইন্ডিয়ান প্রদেশ লিস্ট লেখেন, তাহলে আপনি এত জানেন কিভাবে? স্যার ইন্ডিয়া যাতায়াত করি তো এই জন্য জানি স্যার। তাহলে তো আপনি অর্ধেক ইন্ডিয়ান, ঠিক আছে, তো আমার কথা তো ঠিকই আছে। আচ্ছা ভেরি ওই গুড। হিন্দু লোক তো এই জন্য স্যার বললো অর্ধেক আচ্ছা ঠিক ইন্ডিয়া আছে, অর্ধেক বাংলাদেশ। ধন্যবাদ। এই যে আপনি ইন্ডিয়ান প্রদেশগুলো দেখছেন, 28টা প্রদেশ, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা জি এই যে স্যার। আমি বলি এই প্রদেশগুলোর একটা লিস্ট করবেন, করার পরে প্রতিটা প্রদেশ দিয়ে সার্চ দিবেন কি গ্রুপে, যে গ্রুপ খুঁজবেন,
কি বুঝাতে পারছি? জি স্যার, জি স্যার। তখন হবে কি আলাদা আলাদা গ্রুপগুলো আপনার কাছে আসবে এবং ওইসব গ্রুপে আপনি জয়েন হবেন। কি বুঝাতে পারছি জি আপনাকে? স্যার, স্যার যেগুলা গ্রুপ আসবে সব গ্রুপেই মানে কি করব, মানে প্রমোশন আমি বলি করব না? সব গ্রুপে জয়েন হওয়ার আগে, জয়েন হওয়ার পর একটু টেস্ট করে দেখবেন যে আসলে মানে পোস্ট অ্যাপ্রুভ করে কিনা, সেখানে কি অ্যাডমিন অ্যাপ্রুভ করে কিনা। যদি অ্যাডমিন অ্যাপ্রুভ থাকে তাহলে তো দিলে লাভ হবে না। যেটাতে অ্যাডমিন অ্যাপ্রুভ নাই সেখানে কি করবেন, গ্রুপগুলো আপনি জয়েন হবেন। কেমন? জি স্যার, ঠিক আছে? সেই গ্রুপগুলো আবার জি লিঙ্কগুলো স্যার, আপনি বুঝছি। মোটামুটি ইয়ে করে রাখলেন এবং সেই লিঙ্ক মনে করেন আপনি যদি 20টা গ্রুপও মোটামুটি করতে পারেন, তাহলে হবে কি প্রতিদিন যদি 20টাও পোস্ট দেন, তাও কিন্তু আপনার যদি 50,000 করে মেম্বার হয়, 20,000 করে হলো, তাহলে কিন্তু 4 লাখ। হুম, বুঝতে পারছেন? তাহলে কিন্তু জি আপনার স্যার, প্রায় 10 দিনে 40 লাখ হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছেন? তা জি স্যার, এটা তো আমি বললাম। এরপরে আপনি এভারেজেও অনেক গ্রুপ পাবেন ইন্ডিয়ান, হ্যাঁ? জি স্যার। ঠিক আছে। আমার কাছেও মনে হয় ইন্ডিয়ান গ্রুপ আছে। দেখি আমার কাছে অনেক, কারণ আপনাকে দিতে পারি, হ্যাঁ? চেষ্টা করব, হ্যাঁ? আমাকে মেসেজ দিয়েন সকালে। ঠিক আছে? জি আমি স্যার, চেষ্টা খুঁজে বের ধন্যবাদ। করতে হবে, হ্যাঁ? অনেক গ্রুপের আছে তো আমার কাছে। ঠিক আছে? ইন্ডিয়ান আলাদা গ্রুপেরও আছে। এই যে দেখেন সবাই দেখতে পাচ্ছেন যে সবাই আলাদা আলাদা কান্ট্রির যদি আপনি গ্রুপে জয়েন হন, আলাদা আলাদা লিস্ট থাকে, তাহলে কি সুবিধা? ঠিক আছে? তবে আপনি এক কাজ করবেন, প্রথমে ওনাকে ফেসবুক পেজের, ওনাকে যেগুলো যতগুলা ওনার লিঙ্ক দিয়েছে সবগুলো আগে একটু ফেসবুক পেজটা একটু ঘুরে দেখবেন যে আসলে প্রফেশনাল হয়েছে কিনা। সেটাকে আপনি কি করবেন, কাভার ইমেজটা তৈরি করে দিবেন। ওনার লোগোটা দেখি তো একটু, লোগোটা আমি এখন তো পোস্ট দিতে পারবেন, পোস্ট দেওয়া, লিঙ্ক কালেক্ট করা, এগুলো তো আপনি জানেনই, তাই না? এগুলো তো জি স্যার, ওইগুলা সমস্যা নাই। এগুলো সমস্যা না। আচ্ছা, ওনার ইয়েটা দেখি, আমি লোগোটা দেখি একটু। ওয়েবসাইটে ঢুকেন, একটু লোগো দেখি তাহলে। ফেসবুকে লোগো আছে? ওয়েবসাইটে গেলে ভালো হতো মনে হয়। ওয়েবসাইট থেকে লোগো কি এটা? লোগো, লোগো স্যার এইটাই, মানে কাভার ইমেজ যেটা এইটাই আবার লোগো দিছে। না না, লোগো তো উপরে আর কাভার ইমেজ তো নিচে। ঠিক আছে? মানে লোগোটাকে হ্যাঁ কাভার ইমেজে সুন্দর করে বানিয়ে দিয়েছে আর কি। তবে সেটা সুন্দর হয় না, আপনি বানিয়ে দিবেন। ঠিক আছে? আর জি আপনি স্যার, কিছু লাইক ফলোয়ার দিয়ে দিবেন, আরো কিছু আমাদের এখানে শেয়ার করেন, সবাই লাইক দিবে, ফলো দিয়ে করবে। তাহলে আপনি কি করবেন, এটার স্ক্রিনশট নিয়ে রাখবেন, লিংক, এই স্ক্রিনশটের লিংকটা আপনি ওই ইয়েতে রেখে দিবেন, হ্যাঁ? মানে এটা একটা প্রমাণ দেখালেন যে আপনার এই লাইক ফলোয়ার এতজন ছিল, আমি কাজ করার পর এতজন হয়েছে। জি স্যার, কি বুঝাতে পারছি? জি স্যার, বুঝছি। এটা অবশ্যই করবেন, হ্যাঁ? জি স্যার, ঠিক আছে? এখন কালকে কাজ শুরু করে দেন, আজকে রাত থেকে। যদি কালকে সমস্যা জি পান স্যার, আরো, আমাকে অবশ্যই বলবেন। ঠিক আছে? জি স্যার, মনে থাকবে? জি স্যার, আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ পারবেন তো নাকি? জি স্যার, অবশ্যই। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আশা করি মোস্তাফিজুর রহমান সাহেব, আপনি কি জব করার পাশাপাশি এটা করতেছেন এবং এই যে আপনি সময় দিচ্ছেন বা এই যে গিগ তৈরি করছেন, অনেকে তো 100% বেকার, তাও মানে সময় দেয় না বা তারা অন্য ধান্দায় থাকে, সত্যি কথা বলতে কি, হ্যাঁ? তো ঠিক আছে, এটা জি স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর কি, হ্যাঁ? ঠিক আছে, কাজ করতে আচ্ছা থাকেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন, তাহলে আমরা মূল ক্লাসে চলে যাওয়ার আগে। স্যার, আমি তাহলে লিভ নিলাম। হ্যাঁ, আপনি লিভ নেন, হ্যাঁ? কাজ করেন, আপনার এখন কাজ করার আচ্ছা, সময়। ওকে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তাহলে বুঝতে পারছেন লাইভ যে কাজ $30 কাজ পেলো, জি দেখছেন ফেসবুক মার্কেটিং এর? স্যার, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার, ওই যে অনেক গ্রুপে তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।